এলফুল ফজল হজ কাফেলা। একদিন হয়তো তিনি থাকবেন না, এই ছবিটা থেকে যাবে। ওসমানের খেজুর বাগান সম্পর্কে কিছু বলবেন? হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য ব্যক্তি ছিলেন, খুব বড় ধনী ছিলেন। মক্কা থেকে হিজরত করার পরে মদিনার যারা মুহাজির এবং আনসারের মধ্যে অনেকেই গরিব মানুষ ছিলেন, দু একজন ছাড়া সকলেই গরিব এবং কৃষক টাইপের লোক ছিল বেশি। মক্কার লোকগুলো ছিল ব্যবসায়ী। তারা ইয়েমেন, সিরিয়া, মিশর, ফিলিস্তিন এসব জায়গায় বড় বড় ব্যবসায়ী কাফেলারা মাল বিক্রি এবং আনার জন্য যেত। বিশেষ করে সিরিয়াতেই কাফেলা বেশি যেত মাল ক্রয় বিক্রয় করার জন্য। মক্কায় যেটা বেশি উৎপাদন সেটা ওখানে সেল করতো, ওখানে যেটা বেশি উৎপাদন সেটা তারা ক্রয় করে মক্কার লোকদের চাহিদা পূরণ করত। ওসমান জিন নুরাইন তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি মদিনায় এসে এই আর্থিক দুরবস্থা থেকে মানুষকে বাঁচাবার জন্য খেজুর বাগান ক্রয় করলেন। এই যে ডাইন পাশে রোডের মাঝখানে রোড, ডাইন পাশে বাম পাশে বাগান দেখেন, সবই হযরত ওসমান জিন নুরাইনের খেজুর বাগান, কয়েক কিলোমিটার ব্যাপী। এইটা তিনি ইসলামের জন্য শেষে অক্ষ করে গিয়েছেন। ওনার কোনো ধন সম্পদ উনি রেখে যাননি, সবই আল্লাহ রাস্তায় দান করেছেন। এখনো আজও এই খেজুর বাগানের কোনো মালিক নেই, মালিক সরকার। সরকার তত্ত্বাবধান করে, যে ফসল হয় সেটা বিক্রি করে সরকারি কোষাগারে চলে যায়, সরকার যেখানে সমীচীন মনে করে সেখানে ব্যয় করে। আবার রমজান মাসে লক্ষ লক্ষ লোক ইতিকাফ করে, সেই ইতিকাফকারীদের জন্য এই খেজুর বাগানের যেটা ভালো খেজুর সেটা সংরক্ষণ করা হয় এবং রোজাদারদের জন্য ইফতারি হিসেবে এটাকে পরিবেশন করা হয়, যে রোজাদাররা খেয়ে তৃপ্তি লাভ করতে পারে। এভাবেই আজ 1400 বছর হযরত ওসমান জিন নুরাইন উনি অনেক সওয়াবের মালিক আল্লাহ পাক বানাবার একটা উসিলা করে দিয়েছেন।